মমিন জিনের সর্দার হজরত মাওলানা আব্দুর রহমান বাসির সাহেব এবং ২৭ কোটি মহাক্কেলাতের সর্দার যিনি আছেন, হুজুর আপনাদের স্মরণ করতেছি। আপনারা যেখানেই থাকেন আল্লাহর রকমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত এসে হাজির হন। এ আল্লাহ আমাদের আসার মতো তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি হুজুর। এখন আমি নাম ঠিকানা দিব। এই ভাই তার মা তুলা রাশি। তো ভাই তদ্বে শিক্ষা কোর্স করে চিকিৎসা শিখছে। তা এখন সে জিন দিয়ে কাজ করবে। আমার কাছে মমিন জিন নিয়ে তার মার শরীরে হাজির করবে। তো এভাবে হুজুর দিয়েন যাতে তার মার শরীরে হাজির হয়ে ওই জিনগুলোর দিয়ে কাজ করতে পারে। তাদের এখানে অনেক রোগী যাতে এই রোগীগুলোর কাজ করতে পারে। তো যে জিন নিবে তার নাম মোহাম্মদ জুয়েল রানা, বাবা আব্দুল জলিল, মা মহসিনা বেগম। ঠিকানা ঠাকুরগাঁও জেলা রানী সংকেল থানা, পদমপুর হাজিপাড়া প্রাইমারি স্কুল। তো মোহাম্মদ জুয়েল রানা তার নামে মুমিন জিন পাঠাইবেন সর্দার দেখিয়া, যাতে তারে দিয়ে কাজবাজ করতে পারে। একজন ভালো মুমিন জিন দেখিয়ে পাঠাইবেন ২-৩ জন। একজন ভালো থাকবে আর এমনি নর্মাল থাকলে সমস্যা নাই, তবে যাতে ডাকলে যারা উঠতে পারে ওনার মা শরীরে। মোহাম্মদ জুয়েল রানা, বাবা আব্দুল জলিল, মার নাম মহসিনা বেগম। মহসিনা বেগমের শরীরে যাতে উঠতে পারে হুজুর, এভাবে দেখে দিন। ঠিকানা ঠাকুরগাঁও জেলা রানী সংকেল থানা, পদমপুর হাজিপাড়া প্রাইমারি স্কুল গ্রাম। জি হুজুর, দেওয়া হয়েছে। কয়জন পাঠিয়েছেন? 2 জন ইঞ্জিন দেওয়া হয়েছে। 2জন দিচ্ছেন? জি। ওনার মার শরীরে উঠতে পারবে? দেখেন তো। একজন উঠতে পারবে। একজন উঠতে পারবে না? জি, আরেকজন উঠবে না। আচ্ছা, আরেকজন এমনি বাইরে থেকে তো কাজ করতে পারবে? জি। আচ্ছা ঠিক আছে। তো যারা দিছেন এরা যেন যে কোনো কাজ করে দেয়, এইটা একটু বইলে দেন। আর এই মোহাম্মদ জুয়েল রানা ভাই ডাকলে যেন আসে। ঠিক আছে। আচ্ছা। তো এখন এই আরেকজন জিন নিবে, সে বুজুর্গ জিন নিবে। সে মানুষের উপকার করে, ভালো কাজ করে। আমি নাম ঠিকানা দিতেছি। তারে বুজুর্গ জিন আর মুমিন জিন, একজন পরি, একজন মুমিন জিন, একজন বুজুর্গ জিন দিয়ে দিন। ওনার নাম আকরাম হোসেন পলাশ, বাবা মোহাম্মদ এমারত, মা বিবি রহিমা। ঠিকানা চট্টগ্রাম জেলা, থানা উত্তর পতেঙ্গা, গ্রাম হাদিপাড়া। আকরাম হোসেন পলাশ, দেখেন তো। সে চোখের সামনে জিন হাজির করতে পারে, তোলা শেষ হইলেও হাজির করতে পারে, কাজ বাজ করে হুজুর। হ্যাঁ, দেওয়া যাবে। তারে দিয়ে দেন, বুজুর্গ একজন, মুমিন জিন একজন এবং একজন পরি দিয়ে দেন, যাতে তারা মানুষের উপকার করে, কারো ক্ষতি না করে, আর কাজে যাতে কোনো পাখি না দেয়। ঠিক আছে। জি। অনেকে আবার প্রশ্ন করবে যে আপনি যে কাজটা করছেন 2 মিনিটের ভিতরে জিন পাঠিয়ে দিচ্ছেন, 1 মিনিট কাম করলেন, 1.5 মিনিট কাম করলেন। আরে ভাই, আপনি এত পণ্ডিত, তাইলে আপনি কামটা করে দেন না কেন? আপনার বলেন, আপনি যদি এত পণ্ডিত হয়ে থাকেন তাইলে আপনি 10 মিনিট 20 মিনিট লাগাইয়া আপনি জিনগুলো পাঠান। আপনারা যারা প্রশ্নগুলো করবেন আপনাদের কইতেছি, আপনারা এত বড় বড় পণ্ডিত, এত কিছু জানেন, বল ধরতেছেন যে 2 মিনিটের ভিতরে জিন দেওয়া যায়। 2 মিনিটের ভিতর না, 1 মিনিটের ভিতর জিন যে কোনো রাষ্ট্রে চলে যেতে পারে। অনেকেই আছে প্রশ্ন কইরা জ্বালায় এলায়। আপনাকে তো কই নাই যে আমার কাছে জিন নেন। জি হুজুর। ওনারে দিয়েছেন কয়জন? একজন বুজুর্গ দেওয়া হয়েছে, হুম। একজন পরে দেওয়া হয়েছে, একজন ইঞ্জিন দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা দিচ্ছেন ওরা তো যে কোনো ভালো কাজ করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যে কোনো ভালো কাজ করে দেবে। পরি যে পরি আছে, জি। ওনাকে কারো যে কোনো
তুলারাশি বা যে কোনো বাচ্চার চোখের সামনে ডাকলে জি বা তুলারাশি শরীরে ডাকলে উনি যে কোনো তুলারাশি শরীরে গিয়ে হাজির হবে। পরিটা জি পরিটা ওনার কোনো নিয়মকানুন নাই, তো বুজুর্গ যিনি আছে ওনাকে ডাকতে হলে নিয়মকানুন আছে, আপনি বইলা দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনি একটু ধীরে ধীরে চলে যান বাম পাশে রাইখা। বাম পাশে। ওয়ালাইকুম আসসালাম।